2026 বিশ্বকাপ এখনো শুরু হয়নি, কিন্তু ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নটা ইতোমধ্যেই সামনে চলে এসেছে। কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি আবারও ইতিহাস করবে, নাকি কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ফিরে পাবে হারানো সিংহাসন? স্পেনের ফ্রান্সকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। গত 2 বিশ্বকাপেই তারা ফাইনাল খেলেছে। 2018 সালে চ্যাম্পিয়ন, 2022 সালে রানার্স আপ। এই ধারাবাহিকতাই বলে দেয় বড় টুর্নামেন্টে ফ্রান্স কতটা ভয়ঙ্কর। দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হল তাদের বাস্তববাদী ফুটবল। তারা সবসময় বল দখলে রাখতে চায় না, কিন্তু সুযোগ পেলেই দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়। আর সেই আক্রমণের কেন্দ্রে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। একটা স্প্রিন্ট, একটা ফাঁকা জায়গা, আর পুরো ম্যাচের চিত্র বদলে যেতে পারে। তার সাথে ডেম্বেলে, মাইকেল ওলিসে, তুরামদের মতো তারকারা থাকায় ফ্রান্সের আক্রমণ ভাগ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা। যদি ইনজুরি সমস্যা না আসে, তাহলে 2026 বিশ্বকাপেও ফ্রান্সকে ফাইনালের বড় দাবিদার বলা যায়। একটা সময় স্পেন মানেই ছিল বলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। সেই পুরনো পরিচয় আবার ফিরিয়ে এনেছেন লুইস দে লা ফুয়েন্তে। বর্তমান স্পেন দলে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার অসাধারণ মিশ্রণ রয়েছে। মিডফিল্ডে পেদ্রি এবং রদ্রি এমন 2 ফুটবলার যারা পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। তাদের পাসিং, পজিশনিং এবং চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা স্পেনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর সাথে রয়েছে ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো তরুণ তারকারা। স্পেনের সবচেয়ে বড় শক্তি হল তারা আপনাকে দৌড়াতে বাধ্য করবে আর নিজেরা খেলবে নিজেদের ছন্দে। যদি এই ছন্দ ভাঙা না যায়, তাহলে স্পেনকে থামানো যে কোনো দলের জন্য কঠিন হবে। অনেক বিশ্লেষকের মতে এটাই পর্তুগালের ইতিহাসের সবচেয়ে সম্পূর্ণ দল। ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ, প্রতিটি পজিশনেই বিশ্বমানের ফুটবলার। ব্রুনো ফার্নান্দেজের সৃজনশীলতা, ভিটিনিয়ার বল নিয়ন্ত্রণ এবং বার্নার্ডো সিলভার অভিজ্ঞতা দলটিকে করেছে অসাধারণ ভারসাম্যপূর্ণ। আর সামনে রয়েছেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তো তিনি আগের মতো দ্রুত নন, কিন্তু বড় ম্যাচে গোল করার ক্ষমতা এখনও হারিয়ে যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্তুগালের বেঞ্চও সমান শক্তিশালী। একজন নামলে আরেকজন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই কারণেই 2026 বিশ্বকাপে পর্তুগালকে অনেকেই ডার্ক হর্স নয়, বরং সরাসরি শিরোপার দাবিদার হিসেবে দেখছেন। বিশ্ব চ্যাম্পিয়নদের কখনোই অবমূল্যায়ন করা যায় না। লিওনেল স্কালোনি গত কয়েক বছরে আর্জেন্টিনাকে শুধু একটি দল নয়, একটি পরিবারে পরিণত করেছেন। তাদের খেলা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শৃঙ্খলা। তারা অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না, ধৈর্য ধরে সঠিক মুহূর্তের অপেক্ষা করে। আর সেই মুহূর্ত তৈরি করার জন্য এখনও রয়েছেন লিওনেল মেসি। হ্যাঁ, বয়স বেড়েছে, কিন্তু মেসির একটিমাত্র পাস, একটিমাত্র সিদ্ধান্ত পুরো ম্যাচ বদলে দিতে পারে। গোল পোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ থাকায় আর্জেন্টিনা সবসময় বাড়তি আত্মবিশ্বাস পায়। চ্যাম্পিয়নরা জানে কিভাবে জিততে হয়, আর সেটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দীর্ঘদিন ধরে বিশ্বকাপের জন্য অপেক্ষা করছে। এবার সেই অপেক্ষা শেষ করার দায়িত্ব পড়েছে কার্লো অ্যানসেলোত্তির কাঁধে। বিশ্ব ফুটবলের অন্যতম সফল এই কোচের অধীনে ব্রাজিল এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং নেইমারের মতো তারকারা আক্রমণে ভয় সৃষ্টি করবে। মিডফিল্ডে ক্যাসেমিরোর অভিজ্ঞতা এবং ব্রুনো গুইমারাইসের এনার্জি দলকে ভারসাম্য দেবে। ব্রাজিলের সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য ডিফেন্স। কিন্তু যদি অ্যানসেলোত্তি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, তাহলে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলের রাজা হতে পারে। প্রতিটি বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে নিয়ে স্বপ্ন দেখা হয়, কিন্তু এবার সেই স্বপ্নের পেছনে বাস্তব কারণও রয়েছে। জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, ডেকল্যান রাইস, ফিল ফোডেন, হ্যারি কেইন, তারকায় ভরা এক স্কোয়াড। নতুন কোচ টমাস টুখেল ট্যাকটিক্যাল শৃঙ্খলা নিয়ে এসেছেন। ইংল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হল স্কোয়াড ডেপথ। প্রায় প্রতিটি পজিশনে বিশ্বমানের বিকল্প রয়েছে, যা দীর্ঘ টুর্নামেন্টে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। তাহলে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল নাকি ইংল্যান্ড? আপনার মতে 2026 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল কোনটি? কে জিতবে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।